নোয়াখালীর এক গাঁয়ে থাকত আব্দুল, খুবই গরিব একজন চাষা মানুষ। এইবার সে গায়ের বড়লোক শেঠ জামালের থেইকা ধার কইরা চাষ করছিল। আল্লাহর রহমতে এইবার আবহাওয়া ভালো আসিল, আর খেতেও বহুদিন পর ফসলটা খুব ভালো হইছিল। ফাতেমা, এইবার কত সুন্দর ফসল হইছে। আল্লাহ আমাগো দুয়া কবুল করছে মনে হয়। এইবার আর পোলাপানরে না খাইয়া ঘুমাইতে হইব না। হ্যাঁ আব্দুল, এইবার তোর খাটনি সার্থক হইছে। যদি ঠিকঠাক কাটা যায়, কয়টা মাস তো শান্তিতে থাকমু। আব্বা, এইবার কি আমাগো স্কুলে পাঠাইবা? অবশ্যই রে বাবা, এইবার তোরে নতুন জামা কাপড় আর বইও কিনা দিমু। আব্বা, আমার লাইগা কি আনবা? তোর লাইগা পুতুল আর নতুন চুড়ি আনমু। কিন্তু মনে হয় ভাগ্যের এই হাসিটা আল্লাহর পছন্দ হইল না। সন্ধ্যা নামতেই হঠাৎ আকাশ কালা হইয়া গেল। ভয়ঙ্কর ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হইল। আব্দুল, তাড়াতাড়ি চলো, খেতে মনে হয় পানি উঠা গেছে। হে আল্লাহ, সব কিছু না ভাসিয়ে নেয় যেন। ভয়ে সামনের দৃশ্য দেখা তার বুক কেঁপে উঠল। পুরা ক্ষেত পানিতে ডুইবা গেছে, ফসল সব শেষ। এখন কি রইল আল্লাহ? সব শেষ হইয়া গেল। আমার খাটনি, আমার আশা সব পানির লগে ভাসি গেল। এখন পোলাপানরে কি খাওয়ামু? ঘরে তো এক মুঠো চালও নাই। পরের দিন সকালে আব্দুল গেল শেঠ জামালের বাড়ি। মনে আশা ছিল হয়তো শেঠ একটু সময় দিব। শেঠজি, বৃষ্টিতে সব শেষ হইয়া গেছে। আমারে আরও কিছু টাকা আর একটু সময় দেন। পরের ফসল হইলে সব ধার শোধ কইরা দিমু। না আব্দুল, আর কোনো সময় নাই, টাকাও নাই। কাগজে যা লেখা আছে সেই অনুযায়ী জমিটা এখন আমার। শেঠজি, ওইটা তো আমার ভাবদাদার জমি, এমন কইরেন না। আমার কাগজ চাই, আবেগ না। জমি এখন আমার নামেই। তোমরা তাড়াতাড়ি জমি ছাড়ো। ফাতিমা, এই গায়ে এখন আমাগোল্লাইগা কিছুই নাই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো ওখানে কইতাও একটু মাথা গোজার জায়গা মিলব। ঠিক আছে আব্দুল, এখন তোমার যেইটা ভাল লাগে সেটাই করো। এইভাবেই এক গরিব চাষা তার ভাঙা স্বপ্নগুলা বুকের ভেতর চাপাইয়া বউ আর পোলাপানরে লগে নিয়া অজানা অন্ধকারের দিকে রওনা হইল। শেঠ জামাল তাদের জমি থেকে আগেই তাড়াইয়া দিছিল। এখন না ছিল ঘর, না ছিল এক মুঠো খাবার। আব্দুলের পরিবার আবার একবার রাস্তায় নামল। বৃষ্টি থামছিল, কিন্তু জীবনের দুঃখের বৃষ্টি থামবার নামই নিতেছিল না।